শিরোনাম: মুম্বাই এবং গোয়ার বিরুদ্ধে মোহনবাগানের চ্যালেঞ্জ, কি আশা করা যায়? হ্যালো ফুটবল প্রেমীরা, যদি আপনি ভারতীয় ফুটবল বিশেষ করে অনুসরণ করেন, তাহলে জানবেন যে প্রতিটি ম্যাচ একটি আলাদা গল্প এবং মোহনবাগানের আসন্ন দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচের মতো কিছুই উত্তেজনাপূর্ণ নয়। আজ আমরা কথা বলবো মোহনবাগানের পরবর্তী দুইটি ম্যাচ সম্পর্কে, মুম্বাই সিটি এবং গোয়া। প্রশ্নটি হল, কোচ হোসেন মলিনা এই চ্যালেঞ্জের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন? কি কি জিনিস শীর্ষে রয়েছে? আসুন আজকের এই আলোচনা থেকে আমরা সবকিছু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। হোসেন মলিনার প্রস্তুতি শুরু করার জন্য হোসেন মলিনা যে কাজটা মোহনবাগানের জন্য করেছেন তা সত্যিই প্রশংসনীয়। তার কৌশলগত জ্ঞান এবং দলের আবেগের সাথে মানিয়ে নেওয়ার দক্ষতা নিয়ে তিনি বেশ পরিচিত। এটা পরিষ্কার যে মলিনা এমন কোচ নন যিনি শুধুমাত্র অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নেন। তার একটি খুব সূক্ষ্ম পদ্ধতি রয়েছে এবং তার শরীরী ভাষা থেকে মনে হচ্ছে তিনি বিশেষভাবে গোয়া ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কেন গোয়া? আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে জানাব, কিন্তু প্রধান কারণ হল এই ম্যাচে রেকর্ড রাখা এবং গোয়ার সাথে প্রতিযোগিতা দলের মনোবলকে প্রভাবিত করতে পারে। তবে মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচটি খুবই কঠিন হতে চলেছে, এটা অনস্বীকার্য, কিন্তু মলিনা আসলে গোয়া ম্যাচকে বেশি গুরুত্ব দিতে পারেন। তার মানে এই নয় যে মুম্বাই ম্যাচকে তিনি অবহেলা করবেন। উল্টো, তার কাছে এটি একটি শক্তিশালী পরিকল্পনার অংশ। গোয়া ম্যাচের গুরুত্ব। আপনার মধ্যে অনেকেই হয়তো ভাবছেন, গোয়া ম্যাচটা কেন মুম্বাইয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ? সোজা কথায়, এখানে কিছু বড় রেকর্ডের বিষয় আছে। মোহনবাগান এখনো পর্যন্ত বাড়িতে একটিও ম্যাচ হারেনি। একমাত্র মুম্বাইয়ের বিরুদ্ধে খেলায় তারা ড্র করেছিল, তবে সেই ম্যাচের পর থেকে তারা আর কখনো বাড়িতে হারেনি। এজন্য গোয়া ম্যাচটি শুধুমাত্র 3 পয়েন্টের জন্য নয়, এটি তাদের বাড়ির মাঠে অজেয় থাকার রেকর্ড বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। এটি খুবই মানসিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ একটি বাড়ি হারানো পরবর্তী ম্যাচগুলোর জন্য দলের মনোবলকে বিপর্যস্ত করতে পারে। মলিনা জানেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সেই অজেয় রেকর্ডটি বজায় রাখা। তাই তিনি গোয়া ম্যাচে যে ধরনের মনোযোগ দেবেন তা একেবারে আলাদা হতে পারে। যদিও মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচটি কঠিন, গোয়ার বিরুদ্ধে ম্যাচটি দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের স্বাভাবিক অবস্থায় রাখবে এবং দলকে আত্মবিশ্বাসী রাখবে। মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচের চ্যালেঞ্জ। এখন আসি মুম্বাই সিটি ম্যাচে। মুম্বাই সিটি টিম, যদিও বর্তমানে সুপার 6-এর নিচের দিকে আছে, তাদের এখন পয়েন্টের জন্য মরিয়া চেষ্টা করতে হবে। তারা জানে যে প্রতিটি ম্যাচ তাদের জন্য একটি ফাইনাল, এবং তাদের লক্ষ্য হবে এই ম্যাচটি জিতে তাদের জায়গা নিশ্চিত করা। এটি তাদের জন্য একটি বিপজ্জনক পরিস্থিতি, কারণ তারা জানে যে প্রতিটি পয়েন্ট তাদের জীবনের মতো গুরুত্বপূর্ণ। মুম্বাই তাদের শেষ ম্যাচে হায়দ্রাবাদের কাছে হারের পর তাদের কিছুটা আত্মবিশ্বাস কমে গিয়েছিল, কিন্তু মুম্বাই জানে তাদের পয়েন্ট নষ্ট করা তাদের জন্য বড় ধাক্কা হতে পারে। মুম্বাইয়ের জন্য এই ম্যাচটি জয়ী হওয়া গুরুত্বপূর্ণ, আর তারা সেটি করতে সমস্ত শক্তি দিয়ে খেলবে, কোনো সন্দেহ নেই। লিগ শিল্ড জয়ের পর খেলোয়াড়দের মনোবল। এখন আসি খেলার একটা গুরুত্বপূর্ণ দিক, খেলোয়াড়দের মনোবল। মোহনবাগান ইতোমধ্যে লিগ শিল্ড জিতে ফেলেছে, এবং এটি যে কোনো দলের জন্য একটি বড় উপলক্ষ। কিন্তু মলিনার কাজ এখানে শেষ নয়। তার কাজ এখন হল খেলোয়াড়দের ঠিক রাখার এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত রাখা। একবার যখন আপনি আপনার প্রধান লক্ষ্য অর্জন করেন, তখন কিভাবে আগের মতো শক্তিশালীভাবে মাঠে নেমে আসবেন? মলিনা ঠিক সেটিই করবে। মলিনা খেলোয়াড়দের বুঝিয়ে দেবেন যে যদিও তারা লিগ শিল্ড জিতেছে, তবুও আসল চ্যালেঞ্জ এখনও আসতে পারে, বিশেষ করে প্লে অফে। তিনি জানেন যে খেলোয়াড়দের মনোবল ধরে রাখতে হবে, কারণ এগিয়ে যেতে হলে তাদের গেমের মান সেরা রাখতে হবে। চোট এবং শক্তির ব্যবস্থাপনা।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল চোটের বিষয়। ফুটবল প্রকৃতিগতভাবে একটি শারীরিক খেলা এবং চোট খেলোয়াড়দের ফর্মকে প্রভাবিত করতে পারে। মলিনার কাজ হবে এটি সঠিকভাবে পরিচালনা করা। সাবাসিসের মতো খেলোয়াড় বর্তমানে ইয়েলো কার্ডের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন এবং তার কারণে মলিনা তাকে মুম্বাই ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নিতে পারেন। এছাড়াও কিছু খেলোয়াড় যেমন আশিক কুরুনিয়ান, টম অ্যালড্রেডো খেলতে প্রস্তুত না থাকলে মলিনা তাদের বিশ্রাম দেবেন এবং পরবর্তী ম্যাচে একাধিক পরিবর্তন করার জন্য প্রস্তুত থাকবেন। যদি তারা ফিট না থাকে তাহলে মলিনা রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেবেন যাতে তারা নিজেদের প্রমাণ করতে পারে। পরবর্তী প্লেঅফের প্রস্তুতি। লিগ শিল্ড জয়ের পর অনেকেই ভাবতে পারে যে মোহনবাগান এখন যে এক পা প্লেঅফে রয়েছে, তবে মলিনার কাজ শেষ হয়নি। মোহনবাগানকে এখন পরবর্তী প্লেঅফের জন্য প্রস্তুত থাকতে হবে। এটি একটি কঠিন কাজ, কারণ দুইটি ম্যাচের মধ্যে প্রায় এক মাসের বিরতি থাকবে এবং কিছু খেলোয়াড়কে অবশ্যই টিমের মধ্যে ফিরে এসে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে হবে। এই সময়ে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। গোয়া ম্যাচে কৌশলগত পরিবর্তন। গোয়া ম্যাচে মলিনা কিছু কৌশলগত পরিবর্তন করতে পারেন, কারণ এই ম্যাচে দলকে যে ধরনের সেরা পারফরম্যান্স দিতে হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানেন গোয়া তাদের জন্য এক বড় চ্যালেঞ্জ হবে এবং এই ম্যাচে যে কোনো ধরনের এক্সপেরিমেন্টে যেতে চাইবেন না। উপসংহার: আগামী ম্যাচের জন্য প্রস্তুতি। সারাংশে, মুম্বাই এবং গোয়ার বিপক্ষে আসন্ন ম্যাচগুলো মোহনবাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলির জন্য কৌশলগত ও মানসিক প্রস্তুতি খুবই প্রয়োজনীয়। মলিনা জানেন এই ম্যাচগুলোতে কিছু না কিছু গুরুত্বপূর্ণ বিষয় শীর্ষে থাকতে হবে, বিশেষ করে তাদের বাড়ির মাঠে অজেয় থাকার রেকর্ড এবং গোয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ। এই দুটি ম্যাচই শুধু 3 পয়েন্টের জন্য নয়, দলের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে এই উত্তেজনাপূর্ণ ফুটবল যাত্রায় যোগ দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং জয় মোহনবাগান।